সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, ইবাদত করব। আমাদেরকে এমন এক নবী দিয়েছেন যে নবীদের নবী, দুজাহানের সরদার, আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। যে নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূল রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন যে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইতা, তাহলে আমরা আরো বেশি শুকরিয়া আদায় করতাম এবং আরো বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনদিন আজ পর্যন্ত চাই নাই যে আমাদেরকে রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন নবীকে গ্রামের জন্য, কোন নবীকে এলাকার জন্য, কোন নবীকে নির্ধারিত একটা উম্মতের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গ্রামের জন্য, একটা এলাকার জন্য, একটা বাহিনীর জন্য নির্ধারিত করে পাঠান নাই। আল্লাহ বলেন, হাবিব আমার, আমি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তত জায়গার জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। শুধু তাই নয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তুর পাহাড়ের মধ্যে রব্বুল আলামিনের সাথে গিয়ে কথা বলতেন, সেই তুর পাহাড়ের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা নবী তুর পাহাড়ের মধ্যে গিয়ে কথা বলতেন। তুর পাহাড়ে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে নবী মুসা, ওই তুর পাহাড়টা হলো পবিত্র জায়গা, আর তোমার পায়ের মধ্যে যে জুতা, এই জুতা নিয়ে ওই তুর পাহাড়ের মধ্যে আসতে হবে না। তুমি যখন তুর পাহাড়ের মধ্যে আসবে, তখন তোমার পায়ের জুতাটা করে আসবে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমের মধ্যে যখন থাকলেন, তিনি চিন্তা করলেন এই তুর পাহাড়ের চাইতে হাজার হাজার গুণ দামি, হাজার হাজার মর্যাদাপূর্ণ সেই আরশে আজিম, যে তুর পাহাড়ের মধ্যে রব্বুল আলামিন মুসা নবীকে জুতা নিয়ে ওঠার আদেশ দেন নাই। আদেশ দিয়ে তারা নবী মুসা, ওই তুর পাহাড়ের মধ্যে আসলে তুমি জুতা করে আসবে, আর আমি মুহাম্মদ কেমনে আমি আরশে আজিমের মধ্যে জুতা নিয়ে যাব। এটা চিন্তা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা পা থেকে তুলে নিলেন। আল্লাহ জানায় যে, হাবিব আমার, আমি আল্লাহ মুসার মতো তোমাকে পাঠাই নাই, আমি আল্লাহ ঈসার মতো তোমাকে পাঠাই নাই, আমি আল্লাহ আদমের মতো তোমাকে পাঠাই নাই, আমি আল্লাহ ১ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল প্রেরণ করেছি। কারণ তোমাকে কারণ পাঠাই নাই। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, তোমার জুতা দুলা মুবারকের কারণে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। ওহে নবীজি, তোমার জুতা মুবারক পাবেন না, আমার আরশে আজিমের মধ্যে উঠবে, আর এই আরশে আজিম তোমার জুতা মুবারকের কারণে, তোমার জুতা মুবারকের গুনার কারণে আমার গোটা আরশে আজিম ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ
সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল বিজে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা শেষ নয়। মহান রব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার, আমি আল্লাহ আমার বন্ধুকে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছি। শুধু শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠাই এখানেই শেষ নয়, আমার বন্ধুকে যে কিতাব দিয়েছি, যে কোরআন দিয়েছি, এটাও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব। 106টা কিতাব রব্বুল আলামিন দান করলেন, মধ্যে শ্রেষ্ঠতার কিতাব। এই কারখানার মধ্যে যে শ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কিতাবটা এমন একটা কিতাব, যে কিতাব পাহাড়ে জায়গা দেয় নাই, যে কিতাব জমিনে জায়গা দেয় নাই, যে কিতাব আসমানে জায়গা দেয় নাই। সেই কিতাব রব্বুল আলামিন আসমানকেও দিলেন না, আসমান বছরে পাহাড় বছরে সমস্ত পাহাড় পর্বত সব কিছুকে জিজ্ঞাসা করলেন, বললেন, ও প্রভু, এই কিতাবের মর্যাদা, এই কিতাবের দাম, এই কিতাবের মর্যাদা আমি পাহাড়ে দেওয়া সম্ভব নয়, আমি আসমান দেওয়া সম্ভব নয়। সেই কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। আর বলে দিলেন, হাবিব আমার, তোমাকে শ্রেষ্ঠত্ব হিসেবে ঘোষণা দিলাম। যেই কিতাব দিলাম, ওই কিতাবটাও শ্রেষ্ঠ দিলাম। আর যে উম্মত গুলা দিয়েছি, সেই উম্মত তামাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার যদি আপনি প্রশ্ন করেন যে আমরা উম্মত শ্রেষ্ঠ কিভাবে হলাম, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও হাবিব আমার, আমি যে তোমাকে শ্রেষ্ঠ বানালাম, আমি যে তোমাকে মর্যাদা বানালাম, এখন যদি তোমার উম্মতরা শ্রেষ্ঠ না হয়, তাহলে কেমনে হয়? না না, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। শুধু শ্রেষ্ঠ বানিয়ে এখানে শেষ নয়, আল্লাহ বলেন, হাবিব আমার, আমার বিজি, আমি তোমার ওসিলায়, তোমার মর্যাদার কারণে তোমার উম্মতদেরকে এমন সুবিধা দিলাম, এমন সুযোগ দিলাম, যে সুযোগ আমি আপনার নবী রাসূলের উম্মতকে দেই নাই। আবার যদি আমি আপনি জানতে চাই আমরা কি সুযোগ পেয়েছি, যে অন্য নবী রাসূলের উম্মত যারা ছিল, তারা যদি মৌতের 40 দিন আগে তওবা করতো, মনে করে আজ থেকে হিসাব করে আমি 40 দিন পূর্বে আগে যদি আমি তওবা করি, আমার যদি মনে হয় আমি 40 দিন পর মারা যাবো, তাহলে আমি 40 দিনের আগ মুহূর্তে যদি তওবা করি, আমার তওবা গ্রহণ করা হয়। আর যদি 39 দিনের মধ্যে তওবা করি, ওই তওবা কবুল করা হয় নাই। কিন্তু আমাদের বেলায়, আখির নবীর উম্মতদের বেলায় এটা নয়। আল্লাহ বলেন, ও হাবিব আমার, আমি একমাত্র দুই বন্ধুর উসিলায়, বন্ধুর কারণে আমি তোমার উম্মতদেরকে এমন সুযোগ দিয়ে দিলাম, এমন সুবিধা দিয়ে দিলাম, মৌতের 1 সেকেন্ড আগে যদি সে তওবা করে, খালিস তওবা করে, এই তওবার ওসিলায় আমি রব্বুল আলামিন তোমার উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে চিরতরে জান্নাতের মালিক বানায় দেয়। এখন চিন্তা করেন, কার কোন সময় কোন দিন মনে আসবে, রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কেউ বলতে পারে না। কিন্তু 39 দিনের বেলায় তওবা করা হয়, ওই তওবা গ্রহণযোগ্য হয় নাই। কিন্তু আমার আপনার নবীর ওসিলায়, আমার আপনার নবীর কারণে রব্বুল আলামিন এমন আমাদেরকে সুযোগ দিলেন, যাও হাবিব আমার, ও আমার হাবিবের বন্ধু, আমার হাবিবের উম্মতেরা, তোমরা মুখে 1 সেকেন্ড আগে যদি তওবা করো, তোমাদের কারণে নয়, পৃথিবীর কোন নবীর রাসূলের কারণে নয়, একমাত্র রাহমাতুল লিল আলামিনের কারণে আমি আল্লাহ কবুল করি, তোমাদেরকে জিন্দেগির জন্য মাফ করে দিই। এখানে শেষ নয়, রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আমি আল্লাহ নবীর রাসূলের উম্মতদের বানায় পাইছিলাম, যে পৃথিবীতে জন্মগ্রহণ করে বাড়ি হওয়ার পর
সেই জায়গার মধ্যে প্রথম সজদা দিতেন, যেই জায়গার মধ্যে যখন নামাজের সময় হয় ওই জায়গার মধ্যে সেই নামাজ পড়তে হবে। কিন্তু ওই জায়গার মধ্যে নামাজ না পড়ে তার নামাজ কবুল হয় না। সে পৃথিবীতে মালিক হওয়ার পর যেই জায়গার মধ্যে সর্বপ্রথম সজদা দিয়েছে, পৃথিবীর যেই প্রান্তেই যাক না কেন নামাজের সময় হবে ওই জায়গার মধ্যে আসতে হবে। কিন্তু আমাদের বেলায় তো এমন নয়। রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতকে জানায়া দাও আমি আল্লাহ তুমি বন্ধুর কারণে বন্ধু ওসিলায় তোমার উম্মতের জন্য আসমান থেকে জমিন ওই গোটা জমিনটা আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিলাম। তোমার উম্মতেরা যেই জায়গার মধ্যে নামাজ পড়বে সেই জায়গার নামাজ রব্বুল আলামিন কবুল করে নিবে। এখন চিন্তা করেন যে রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমাদেরকে কত মর্যাদাবান বানিয়েছেন এবং কত সুযোগ সুবিধা দিয়েছেন। এখানে সমাপ্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বন্ধু আল্লাহ প্রভু আমি জানি অন্য নবী রাসূলের উম্মতরা হায়াত পেয়েছে 200 বছর, হায়াত পেয়েছে 300 বছর, হায়াত পেয়েছে 1000 বছর, 2000 বছর, কিন্তু আল্লাহ প্রভু আমার ওই আখির জামানার উম্মত এরা তো এত লম্বা হায়াত পায় নাই, এত লম্বা হায়াত পায় নাই, এরা হায়াত পেয়েছে 50 বছর, 60 বছর। আল্লাহ আমি জানতে চাই তাহলে সেই উম্মতেরা 500 বছর হায়াত পাইল, যে উম্মতেরা 2000 বছর হায়াত পাইল, যে উম্মতেরা 1000 বছর হায়াত পাইল, আর যে উম্মতেরা 50 বছর হায়াত পাইল, সেই 2000 বছর যে আমল করেছে 50 বছরে তো আমল করা সম্ভব নয়। আল্লাহ তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি কি দেখতে পাবো যে আমার উম্মতের চাইতে আরো বেশি আমল করা আল্লাহ রাসূলের উম্মত আছে? তখন আল্লাহ বলেন, হাবিব আমার বন্ধু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বিজয় না এটা সম্ভব নয়। আমি তোমার উম্মতকে যদিও কম হায়াত দিয়েছি, সংক্ষিপ্ত হায়াত দিয়েছি, অন্য নবী রাসূলের উম্মতকে লম্বা হায়াত দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমার উম্মতের বেলায় এমন একটা রাত দিয়েছি, এমন একটা সময় দিয়েছে, এমন রাত করে দিয়েছে, এমন কিছু সময় দিয়েছে যেই সময় যে রাত্রিতে তোমার কোন উম্মত যদি 2 রাকাত নামাজ পড়ে, তোমার কোন উম্মত যদি তওবা করে, তাহলে ওই 2 রাকাত নামাজ তোমার কোন উম্মত যদি কোরআন তিলাওয়াত করে, তাহলে কোরআন তিলাওয়াত আমি আল্লাহ একটা দিনের সওয়াব নয়, ওই রাতের ওসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলায় আমি আল্লাহ একটা আমলকে হাজার হাজার গুণ আমল বানাইয়া তোমার উম্মতের আমল নামায় দিয়ে দিব। তাহলে দেখা যায় আল্লাহ বলেন, হাবিব হ্যাঁ আপনি 1000 বছর হায়াত পেয়েছে আমল করেছে, আমি আল্লাহ তোমার কোন উম্মত যদি এক রাতে আমল করে তাহলে ওই 2000 বেশি আমি আল্লাহ আরো আমল নামায় লিখে দিব। এখন চিন্তা করেন যে 2000 বছর হায়াত পেয়ে যে আমল করেছে, আমরা এক রাত্রিতে যদি আমল করি, এক রাত্রি যদি আমল করি, তাহলে এই 2000 বছরের চাইতে আরো বেশি আমরা আমল নামায় লেখা হবে। এই যে সময় এই খরচা টুকটুক করে পড়তেছে আর আপনারা আমাদের মাহফিলের মধ্যে বসে আছেন, এটা পৃথিবী পুরো মায়া নয়, কিন্তু মানুষের মায়া নয়, একমাত্র রব্বুল আলামিনের মহব্বত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, এই ভালোবাসায় মাহফিলের মধ্যে বসে আছেন, এটা আমার আল্লাহ দেখতেছেন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত উম্মতিদেরকে মাফ করার জন্য ওসিলা তালাশ করব, কিন্তু কার ওসিলা? আমরা দুনিয়াতে এমন একটা কাজ করে যাব, এমন একটা জিনিস করে যাব যে এই ওসিলায় এই কাজটা আমি রব্বুল আলামিনের দরবারে হাজির হব যে আল্লাহ পৃথিবীতে কোনো কাজ করতে পারি নাই, এই একটা কাজ করেছি, এই ওসিলায় হলে আমাদেরকে মাফ করে দাও। এই যে সময়, এই সময় রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ 7 আসমানের মধ্যে থাকি না, 6 আসমানের মধ্যে থাকি না, আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসি। শুধু প্রথম আসমানের মধ্যে চলে আসি তাই না, আল্লাহ বলে আমার বান্দারা আমি আল্লাহ
হয়েছে তার এই সময় যেই জিনিসটা ইবে চাইতে দেরি হবে আমি আল্লাহ তাদেরকে দিতে দেরি হবে না। আল্লাহ এই যে সময়, এই সময় নসির রহমতের সময়, এই সময় আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসি আর বান্দাদেরকে ডাকতে থাকি। অন্য সময় বান্দারা রব্বুল আলামিনকে ডাকতে থাকি আর আল্লাহ বলে এই সময় আমি আল্লাহ আমার বান্দাদেরকে ডাকতে থাকি, বান্দারে আয় আয় তোদের কি দরকার, আয় আয় তোর কি প্রয়োজন, তোর যদি টাকার প্রয়োজন হয়, তুই যদি অসুস্থ হয়, সুস্থতার প্রয়োজন হয়, তাহলে আমি রব্বুল আলামিনের কাছে একবার চাইতে দেরি হবে আমি আল্লাহ তোর মনের ইচ্ছা পূরণ করতে দেরি হবে না। জিকির করেন লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা আর জিকির করো মুমিনগণ আইরে জিকিরে মজাইয়া আইরে জিকির করো মুমিনগণ আইরে জিকিরে মজাইয়া জিকিরে দিলে রোশন বাইরে জিকিরে দিলে রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইলে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, আইলে কত সুন্দর মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া দয়া করো দয়া সোনার মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই বলবে নফসে নফসে আইরে ঈসা নবী মুসা নবী সবাই বলবে নফসে নফসে মোদের নবী বলবেন শুধু মোদের নবী বলবেন শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ছিল, আমার ভাই ছিল, আমার বোন ছিল, আমার বন্ধু ছিল। একটা কি যদি দরকার হয় আমাকে একটু সময় দাও, একটু সময়ের জন্য ছেড়ে দাও। আমি বান্দা, তুমি রব্বুল আলামিনকে একটা নাকি আমি আমার ভাইয়ের কাছ থেকে, না আমার বন্ধুর কাছ থেকে, না আমার মায়ের কাছ থেকে, না আমার বাবার কাছ থেকে কেউ না কেউ আমাকে একটা নাকি দিবে। আর একটা নাকি যদি আমি তাহলে আমি মাফ পেয়ে যাবো। আমার আল্লাহ বলে বান্দারে যা যা তোকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখবে এটা দুনিয়ার জায়গা নয়, এটা হাসরের ময়দান, এটা কিয়ামতের ময়দান। তুই গোটা কিয়ামতের ময়দান তুই যদি একটা নাকি আনতে পারো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোর জিন্দগি গুনাহ মাফ করে দিব। কিন্তু বান্দা চলে যাবে হাসরের ময়দানে, ঘুরতে থাকবে, হাসরের ময়দান ঘুরবে, তার মায়ের কাছে দেখা হবে, মা তাকে পরিচয় দিবে না, বাবার সাথে দেখা হবে, বলবে বাবা গো এই পৃথিবীর জমিনে আমাকে জন্ম দিয়েছ, শুধু জন্ম দেওয়াই নাই, তোমার মাথার জ্ঞান পায়ে ফেলে দিয়েছ আমি সন্তানের জন্য, আমি সন্তান ভালো রাখবো, আমাকে খুব সুন্দর পোশাক পরিধান করিয়েছ, আমাকে লালন পালন করেছ, আমাকে খাবার দিয়েছ, আমাকে খাবার দেওয়ার জন্য কোন সময় তুমি বাবা খাও নাই, আমাকে সুন্দর পোশাক পরিধান করার জন্য মানুষের বাড়ি কাজ করেছ, আমাকে সুন্দর পোশাক উপহার দেওয়ার জন্য মানুষের বাড়ি কাজ করেছ। বাবা আজকে সেই সন্তান তোমার পরিবার টুকরা সন্তান একটা নেকির কারণে জাহান্নামে আগুনের মধ্যে চলবে, এরা তুমি কেমনে সহ্য করবে? বাবা গো আজকে যদি একটা নেকি দাও, রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবে। বাবা বলবে কে তুমি, কি তোমার পরিচয়, আমি তো তোমাকে চিনি না। আজকে যদি তোমাকে একটা নেকি আমি দিয়ে দেয়, তাহলে আমি একটা নেকির জন্য কার কাছে যাবো? আমি দিতে পারবো না। ওই বান্দা তার ভাইয়ের কাছে যাবে, ভাই নেকি দিবে না, মায়ের কাছে যাবে, মা নেকি দিবে না, বাবার কাছে যাবে, বাবা নেকি দিবে না, বন্ধুর কাছে যাবে, বন্ধু নেকি দিবে না। বন্ধুকে গিয়ে বলবে বন্ধু দুনিয়ার জমিনে একসাথে ঘুরেছি, দুনিয়ার জমিনে ছেলে খেলাধুলা করেছি, দুনিয়ার জমিনে যখন মসজিদের মধ্যে আজান হয়ে গিয়েছি, তুমি বন্ধুর কারণে আমি মসজিদের মধ্যে যাই নাই, তুমি মাঠের মধ্যে খেলাধুলা করেছো, আমাকেও তোমার সাথে রেখে দিয়েছো, তুমি আজান হয়েছে রব্বুল আলামিনের নামাজের জন্য মসজিদের মধ্যে আহ্বান করা হয়েছে, কিন্তু ওই কথা তুমি আমাকে শুনতে দাও নাই, তুমি আমাকে বাজারের মধ্যে নিয়ে গিয়েছো, তুমি খেলার মাঠে নিয়ে গিয়েছো, তুমি ঘুরেছো, তুমি দুনিয়ার জমিনে মায়া করে দুনিয়া তালাশ করেছো, আমাকেও তোমার সাথে নিয়েছো, কিন্তু কি কারণে আজকে তুমি মাফ পেয়ে গিয়েছো? আমি তো মাফ পাই নাই। অবন্ধ আমার আজকে যদি তুমি একটা নেকি দিয়ে দাও, তাহলে তোমার মতো আমিও মাফ পেয়ে যাবো, আমিও জান্নাতের মালিক হয়ে যাবো, আমিও মালিক হয়ে যাবো। বন্ধুরা বন্ধুরে বন্ধুত্ব তো দুনিয়ার জমিনে ছিল, এটা কিয়ামতের ময়দানে নয়। আমি আজকে নেকি দেওয়া সম্ভব নয়, কারণ আমি যদি তোমাকে নেকি দিয়ে দেয়, আমি যদি আমার নেকি থেকে একটা দিয়ে দেয়, আমি গোটা হাসরের ময়দানে কার কাছে যাবো? বন্ধু নেকি দিবে না, তাহলে বাবার কাছে নেকি পাই নাই, মার কাছে নেকি পাই নাই, বন্ধুর কাছে নেকি পাই নাই, ভাইয়ের কাছে পাই নাই, বোনের কাছে পাই নাই, সন্তানের কাছে চলে যাবে। ইয়া বলে সন্তান রে তোমার কারণে দুনিয়াতে কত নামাজ ত্যাগ করেছি, তোমার কারণে মানুষের বাড়ি ত্যাগ করেছি, তোমাকে সুন্দর রাখার জন্য আমি বাবা পোশাক পরিধান করি নাই, আমি বাবা অসহায়ের মতো থেকেছি। সন্তান আজকে দাও রে আমাকে একটা রেখে দিয়ে দাও, সন্তান দিবে না, সর্বশেষ কার কাছে রেখে যাবে? স্ত্রীর কাছে চলে যাবে। যেমন স্ত্রী দুনিয়াতে তোমাকে রাখার জন্য মাকে কষ্ট দিলাম, তোমাকে সুখী রাখার জন্য বাবাকে কষ্ট দিলাম, তোমাকে সুখী রাখার জন্য শুধু বাবাকে কষ্ট দিয়েছি তাই নয়, তোমাকে খুশি রাখার জন্য পৃথিবীর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছি। আজকে দাও দাও আমাকে যদি একটা রেখে দিয়ে দাও, তাহলে আমিও মাফ পেয়ে যাবে। স্ত্রী রেখে দিবে না, সর্বশেষ কারোর কাছে রেখে নাই, বাবার কাছে নাই, মার কাছে নাই, বন্ধুর কাছে নাই, ভাইয়ের কাছে নাই, স্ত্রীর কাছে নাই। এই স্ত্রীর কারণে দুনিয়াতে মাকে কষ্ট দিয়েছে, বাবাকে কষ্ট দিয়েছে, ভাইকে কষ্ট দিয়েছে, বোনকে কষ্ট দিয়েছে, সেই স্ত্রীকে কিয়ামতের ময়দানে আপন হবে না, কেউ নেই। বান্দা অসহায় হয়ে রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা রে দাও গুনাহ হাসরের ময়দান করেছো, ভাইয়ের কাছে গিয়েছো, বোনের কাছে গিয়েছো, বন্ধুর কাছে গেলা, স্ত্রীর কাছে গেলা, দেও দেও নাকি দেও। তখন বান্দা
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ কোরআনুল কারীমে বলে দিলাম, আমার বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুকে যদি ভালোবাসো মন থেকে প্রাণ থেকে, আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা যাবে। শুধু তাই নয়, আমি আল্লাহ বললাম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور
জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বন্ধুরা, তাহলে যে কথা আমরা বললাম, যে কথা বললাম, আমরা কি শুনলাম? যে আমাদের নবী, সেই নবী হলো শ্রেষ্ঠ নবী, আর যে কোরআন দিয়েছেন সেই কোরআন হলো শ্রেষ্ঠ কোরআন, আর আমরা যে উম্মত, আমরা হলো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ উম্মত। তাহলে সব কিছু যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আমরা কেন গুনাহ করি? আমরা কেন এত অপরাধ করি? আমরা কেন আমাদের ভাইয়ের উপর জুলুম করি? আমরা কেন আমাদের মা-বাবাকে সেবা যত্ন করতে পারি না? আমাদের কাছ থেকে কেন মানুষ অসহ্য হয়? আমাদের কাছ থেকে কেন মানুষ কষ্ট পায়? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি 63 বছর দুনিয়াতে ছিলেন। সেই 63 বছর জিন্দেগির মধ্যে একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য তিনি একটা মিথ্যা কথা কোনোদিন বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও হাবিব, আমি আল্লাহ আমার বন্ধুর চরিত্রের কথা আমি আল্লাহ কোরআন কারীমে বলে দিলাম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আদম থেকে ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, কারো কথা আল্লাহ কোরআনের মধ্যে চরিত্রের কথা বলেন নাই, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। এটা আযীম চরিত্র, এটা আযীম চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র। এই শ্রেষ্ঠ চরিত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছর দুনিয়াতে ছিলেন, একটা কথা মিথ্যা বলে নাই, একটা কথা কোনোদিন মানুষের দ্বারা এমন কথা বলে নাই যে কথার কারণে মানুষ কষ্ট পাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শুধু ইমানদার নয়, কোনো কাফির বেঈমানেরাও তারাও কোনো কষ্ট পায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেহারা মুবারক দেখে, এই আদর্শ দেখে, জবানের কথা শুনে শুধু কষ্ট পায়, শুধু দূরের কথা হাজার হাজার কাফির বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো আমরা তাদেরকে নিষেধ করে মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। মুহাম্মদের কাছে গেলেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার আদর্শ গ্রহণ করে নেয়। দেখা যায় গভীর রাত্রিতে যে আবু জাহেল নিষেধ করে মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, সেই আবু জাহেল গভীর রাত্রিতে লুকিয়ে লুকিয়ে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালাম তিলাওয়াত শুনে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি একজন নবী, যেই নবীর চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যেই নবীর চেহারা দেখলে মানুষ ঈমান এনে নেয়, যেই নবীর চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, তিনি আবু হুরায়রা কেন তিনি সব থেকে হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা বর্ণনা করেন যে আমি শুধু শুনেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, যার কাছে গেলেই মানুষ মুসলমান হয়ে যায়, যার কাছে গেলেই মানুষ ঈমান আনে, মানুষ তার কাছে গেলেই তার পাগল হয়ে যায়। আবু হুরায়রা বলেন, আমি তো ঈমান আনার জন্য যাই নাই, আমি তো কালিমা পড়ার জন্য যাই নাই, আমি গিয়েছি কেবল মানুষ, যেই মানুষটা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যেই মানুষটা দেখলে মানুষ তার আদর্শ গ্রহণ করে। আবু হুরায়রা দেখার জন্য নবীর দরবারে গিয়েছেন। প্রথম দিন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম দিন আবু হুরায়রা শুধুমাত্র কথা শুনে বলতেছেন, এমন একজন মানুষ যার চেহারা চন্দ্রের সাথে আরো সুন্দর, সূর্যের থেকে আরো সুন্দর। তিনি মনে মনে চিন্তা করলেন, একবার শুধু দেখে আসি এটা কেমন মানুষ। প্রথম দিন যখন নবীর দরবারে গিয়েছেন, তিনি তো ঈমান আনেন নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তার সাথে এমন ব্যবহার করেছেন, তিনি বাড়ির মধ্যে আসে তার ঘুম পায় না। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা, হাই হাই, এটা কেমন মানুষ দেখলাম, এটা কেমন চেহারা দেখলাম, কেমন জবানের কথা, যে কথা শুনলেই দিনের মধ্যে লাগে, যে চেহারা দেখলে বারবার দেখতে মন চায়। দ্বিতীয় দিন আবু হুরায়রা আবার নবীর দরবারে গেলেন, নবীর সাথে কথা বললেন, বাড়ির মধ্যে আসলেন, আবার তো বিছানার মধ্যে ঘুম লাগে না। 3 নম্বর দিন আবু হুরায়রা নবীর দরবারে যাবার গিয়েছেন, সেই দিন আর শান্ত হয়ে থাকতে পারে নাই, সেই দিন আর তার এই শান্ত করে যেতে পারে নাই। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি শুধু শুনেছি, আমার কান দিয়ে শুধু শুনেছি, কোনোদিন আপনি নবীকে দেখি নাই। আমি শুধু শুনেছি যে ওই নবী শ্রেষ্ঠ নবী, তিনি চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, তার চেহারা আসমানের চন্দ্রের সাইতে, সূর্যের দিকে আরো বেশি সুন্দর, কিন্তু আমি দেখি নাই। আমি যখন আপনার দরবারে আসলাম, আপনার চেহারা দেখলাম, আপনার চেহারা
থাকে, নবী তাকে জোর করেন নাই, আবু হুরায়রা আমার দরবারে চলে এসো, মুসলমান হয়ে যাও, এমন ভাবে জোর করেন নাই, বলেন নাই। কিন্তু আবু হুরায়রা একদিন 2 দিন থেকে 3 নম্বর দিন নিজেকে আর শান্ত করতে পারে না। এরপর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুসলমান বানিয়ে দেন। মুসলমান হওয়ার পর আবু হুরায়রা যখন বাড়ির মধ্যে গিয়েছেন, মার কাছে যখন দরজার মধ্যে ডাক দিয়েছেন, মা দরজা খুলে বলে, আবু হুরায়রা, তুমি তো এত রাত্রিতে বাড়ির মধ্যে ফিরো না, এত দেরিতে বাড়ির মধ্যে ফিরো না। আবু হুরায়রা রে, তুমি বড় কোথায় গিয়েছিলে, তোমাকে প্রতিদিন আসতে এত দেরি হয় কেন? আবু হুরায়রা জানতে হবে, মা গো, আমি অনেকটা মানুষের দরবারে গিয়েছি, এমন একটা মানুষের কাছে গেলাম, যে মানুষটার যারা আসমানের সূর্যের থেকে আরো সুন্দর, আসমানের চন্দ্রের থেকে আরো সুন্দর। ওগো মা, আমার জীবনে ওই মক্কা মদিনার মধ্যে এমন মানুষ আমি দেখি নাই, আমার জীবনে এমন মানুষ দেখি নাই। এমন একটা মানুষের কাছে গেলাম, গেলে শুধু চাই, আরেকটা মন চায়, তার কথা শুনতে মন চায়, সে যেন যেই সময় হাসি দেয় মনে হয়, ওই হাসিটা এমন সুন্দর, ওই হাসির তার চেহারাটা এমন উজ্জ্বল হয়, এমন আলোকিত হয়ে বসে, যে আসমানের সূর্য থেকে তার হাসিটা আরো বেশি সুন্দর লাগে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ওগো মা, আমি তো এমন একটা মানুষের দরবারে গিয়েছি, যে মানুষটার দরবারে যদি মা তুমি না যাও আর ফিরে আসবে না। আমি গিয়েছি মুহাম্মদের দরবারে, আমি গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। মা বলতে বলেন, আবু হুরায়রা, তুমি আমাদের ধর্ম ছেড়ে, আমাদের আদর্শ ছেড়ে তুমি কেন মুহাম্মদের আদর্শ গ্রহণ করলে? তুমি কেন ঈমান আনলে? তুমি কেন মুসলমান হলে? আবু হুরায়রাকে খুব বেশি আঘাত করলেন, মারধর করলেন, শরীরের মধ্যে রক্তপাত করলেন। আবু হুরায়রা শেষ থেকে মাকে বলে দিয়েছে, মা গো, আমাকে তুমি মারতে পারো, আমার শরীর আঘাত করতে পারো, আমাকে রক্তপাত করতে পারো, আমার জীবন দিয়ে দিব, আমার জীবন চলে যাবে, কিন্তু সেই নবীর পরিমাণ হয়েছে, যে আল্লাহকে বিশ্বাস করেছি, জীবন যদি দিতে হয় জীবন দিয়ে দিব, তবু ওই নবীর উপর থেকে, ওই নবীর উপর থেকে একটা মিনিটের জন্য আর ঈমান ছেড়ে দিব না। বলেন আল্লাহু আকবার। মা একবার পর আবু হুরায়রা তো আর কালিমা ছেড়ে না, নবীর উপর থেকে ঈমান আর শেষ করে না। আবু হুরায়রা আমার নবীর দরবারে আসলেন, এসে কান্না শুরু করে দিলেন। নবীজি বলে, আবু হুরায়রা, তুমি কেন কান্না করো? তুমি তো মুসলমান হয়ে গিয়েছো, আমার কাছ থেকে কোনো আঘাত পেয়েছো, আমার সাহাবায়ে কেরামদের কাছ থেকে বিভিন্ন আঘাত পেয়েছো। আবু হুরায়রা জানতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবিজি, না না, আপনার কাছ থেকে আমি আঘাত পাই নাই, আপনার কাছ থেকে কোনো মানুষ আঘাত পাবে না, আপনার কাছ থেকে কোনো মানুষ কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাঁদতেছি, আমি কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার মা আমাকে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে মারধর করেছে, আমার পুরো শরীরটা রক্তলাল হয়ে গিয়েছে। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, মা তো তোমাকে মেরেছেন, মায়ের বিচার পৃথিবীতে কেউ করতে পারে না, আমি নবী করতে পারবো না, তোমার মা তোমাকে মেরেছে, এটার বিচার আমি নবী করতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, ওগো দয়ার নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি বিচার দিতে আসি না, আমি এসেছি আমার বিশ্বাস, আমি যেভাবে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার মায়ের জন্য যদি আপনি একটু দোয়া করেন, আল্লাহ তাআলার হাত ওঠা, আমার মনে হয় আমার মা ও আমার মতো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলল, নবীজি, আমার এটাই চিন্তা, এটাই ভাবনা, আমি আপনার দরবারে আসলাম, যে আমি যেভাবে মুসলমান হয়ে গেছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দাও। আমার মনে হয় এই দোয়া কোন আপনার দরবার থেকে ফিরে আসবে না, আমার মা ও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখেন, আবু হুরায়রা আবু হুরায়রা নবীজিকে দোয়ার মধ্যে লাগাইলেন। নবীজিকে যখন দোয়ার মধ্যে লাগাইলেন, তিনি এত দ্রুত বাড়ির মধ্যে ছুটলেন, রাস্তার মধ্যে সাহাবায়ে কেরামদের সাথে দেখা হয়েছে। সাহাবায়ে কেরাম বলে, আবু হুরায়রা, এত দ্রুত গতিতে চলে যাও। তিনি ডাক দিয়ে আমার সাহাবীরা,
লাগে না, কেমন যেন চিন্তা লাগে, কেমন যেন চেতনা লাগে যে এমন মার উপর যেই ছেলে ঈমান ছয় না, না জানি ওই মানুষটা কেমন সুন্দর, না জানি ওই মানুষটার আদর্শ কেমন। আবু হুরায়রা রে, এই চিন্তা আমার ঘুম লাগে না, আমি গোসল করে পবিত্র হয়ে বসে আছি, কোন সময় তুমি আসবে। আর যে নবীর কাছে গিয়ে তুমি কালিমা পড়েছো, সেই নবীদের ব্যাপারে আমি না কেউ নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, মারহাবা লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, তাআলা লা ইলাহা, আলা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফিরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফিরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, ঈসা নবী রূহুল্লাহ, বাইরে মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাইরে মূসা নবী কালিমুল্লাহ, উমর নবী হাবিবুল্লাহ, বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মারহাবা